প্রাচীন কিছু বই এবং তাদের লেখক। তো প্রথম প্রশ্ন হচ্ছে সৌম্যদীপের, অর্থশাস্ত্র। কৌটিল্য প্লাস 10। তারপরে হচ্ছে পাপড়ি, নাট্যশাস্ত্র। হ্যাঁ প্লাস 10। তারপরে হচ্ছে মহাভাষ্য। হ্যাঁ প্লাস 10। তারপরে অষ্টাধ্যায়ী। প্লাস 10। তারপরে রামায়ণ। প্লাস 10। তারপরে গাথা সপ্তদশী। সৌম্যদীপ। হ্যাঁ সাতবাহন রাজা হাল। তারপরে বুদ্ধচরিত, এটা সৌম্যদীপের কোশ্চেন। প্লাস 5 পাপড়ির কাছে। সৌম্যদীপ বল। বুদ্ধচরিত না, হ্যাঁ অশোক ঘোষ। পাপড়ির আবার প্লাস 5। এবার পাপড়ির প্রশ্ন, মৃচ্ছকটিকম। হ্যাঁ শূদ্রক। তারপরে দশকুমার চরিত, হবে না, পাস করে দে। দশকুমার চরিত চড়ক না, পাস। হ্যাঁ দণ্ডী, আবার প্লাস 5 পাপড়ির। সৌম্যদীপের প্রশ্ন, পঞ্চতন্ত্র। পাপড়ি পঞ্চতন্ত্র, পঞ্চতন্ত্র ইজি। পঞ্চতন্ত্রের গল্প কেউ পারবি না তো? পঞ্চতন্ত্রটা দর্শকদের জন্য রইল। মুদ্রা রাক্ষস, পারবি? মুদ্রা রাক্ষস কেউ পারবি? হ্যাঁ বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস হচ্ছে বিশাখ দত্ত, ঠিক। অমরকোষ। মেঘদূতম। তারপরে মহাভারত। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। রাউন্ড এখানেই শেষ হলো। তো রাউন্ডের শেষে সৌম্যদীপের স্কোর হলো 30, পাপড়ির স্কোর হলো 60, আর শুভায়নের স্কোর হলো 20। পাপড়ি খুব ভালো ফল করেছে এবং উইনার। একটা জোরে হাততালি।